বলছি আমাদের টেক্সট বই হচ্ছে টেক্সট আমরা বেশিরভাগই ফলো করি টেক্সট বুক। তো টেক্সট বুকে যা আছে ওটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। টেক্সট বইয়ের পরে যেটা আসে বিভিন্ন রেফারেন্স বুক। ঠিক আছে, এখানে একটি কোশ্চেন পেপার দেওয়া আছে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের উপর। এইগুলো কি হয়, অঙ্কের ইমপ্রুভমেন্টটাকে রেডি করে, মানে তোমাদের আরো ভালো লাগবে, অঙ্কটাকে ইন্টারেস্টিং করে তোলে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আজ না হোক কোর্স কমপ্লিট করে করে সবাইকেই কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করতে হয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এটা কি হয়, এটা ইমপ্রুভ করে। এগুলো তুমি বুঝতে পারছো তো অবিরাজ? ইয়েস স্যার। ফলে তুমি কি হবে, ক্লাস 5 থেকে তুমি দুটো তিনটে স্টেপ মানে ক্লাস 7-8 স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে যাবে। তো এটা কখনোই একটা বাড়তি বোঝা নয়। যদি আমার জিনিসটা ভালো লাগে তখন আমি এটা নিতে পারবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি এটা নিতে পারবো না। সাধারণত হ্যাঁ স্যার। স্কুলে এইগুলো শেখানোর কোনো স্কোপ থাকে না। একটা হুম। লিমিটেড টাইম, লিমিটেড পিরিয়ডের মধ্যে কি হয়, টেক্সট বই কমপ্লিট করে উঠতে পারে না। তো এখানে তোমার বাবার সঙ্গে আমার এটা এই বিষয়ে কথা হয়েছে। তো যখনই মনে হবে যে এটা আরো ভালো লাগছে তখন আমি আরো স্টাডি মেটেরিয়াল তোমাদের দিতে পারবো। এবার এইখানে হ্যাঁ আমি স্যার। ক্লাসগুলো অনেক ভাগ করে নেবো, যে কারো হয়তো ভালো লাগছে না, তাকে এই জিনিসটা ভালো লাগাতে গেলে একটু সময় লাগবে। তা তুমি লাস্ট যে সেটটা করেছো ওর মধ্যে খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন আছে, আবার একটু সহজও আছে। তো তোমার ম্যাক্সিমাম কারেক্ট, দুই একটা আমি একটু বললে তুমি সঠিক অ্যান্সার খুঁজে পাবে। হুম। তো পার্ট বাই পার্ট ওটা নিয়ে আলোচনা করবো। লাস্ট যে কোশ্চেন পেপারটা, দুটো তিনটে কোশ্চেন আমি তোমাকে একটু হিন্টস দেবো, তুমি ঠিক বুঝতে পারবে। এখন ট্রাই করো এর সলিউশন গুলো কি আসবে। 10টা কোশ্চেন আছে, ঠিক আছে? তারপরে বাকি কথা আবার বলছি। ওকে বাবু? হ্যাঁ স্যার, এগুলো খাতায় করবো তো? তুমি শুধু অ্যান্সারটা লিখবে, অ্যান্সারটা লিখে এখানে যে চ্যাট আছে না, চ্যাট বক্স, হ্যাঁ। হ্যাঁ। এই চ্যাট বক্সে তুমি অ্যান্সার গুলো টাইপ করবে। ধরো ওয়ান যেটা হবে, কোশ্চেন নাম্বার 1 লিখে উইদিন ব্র্যাকেট তার অ্যান্সারটা লিখলে, যে চারটে অপশন দেওয়া আছে এ বি সি ডি। ওকে? হ্যাঁ আর ঠিক এটা একটু আছে। বড় করে দিচ্ছি, এটা ছোট ছোট দেখাচ্ছে তো আমি একটু এনলার্জ করে দিচ্ছি, তাহলে হ্যাঁ স্যার। তোমার বুঝতে সুবিধা হবে। 1 বাই 1 কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবে, আমি এনলার্জ করে দেবো বাকিগুলো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এইভাবে অ্যাপিয়ার হলে সুবিধা হয়। যেহেতু তুমি কি মোবাইলে ক্লাস করছো না ট্যাবে? মোবাইলে। মোবাইলে। এবার কি বড় এসছে ছবিটা? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা একটা হয়ে গেলে আমাকে বলবে, আমি পরে কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা তুমি টাইপ করে পাঠাও। এবার সেকেন্ড কোশ্চেন দেখো, তারপরে এগুলো নিয়ে ডিসকাস করবো। কোশ্চেন নাম্বার 2 দেখো। স্যার, ফার্স্টের কোশ্চেনটার অ্যান্সারটা পাঠাবো? হ্যাঁ, তুমি টাইপ করে পাঠাও। হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 দেখো। নেক্সট দেখো 5, 5, 6 একসঙ্গে দিয়ে দিলাম। 5, 6, 7 দেখা যাচ্ছে তিনটে। হ্যাঁ স্যার। ওকে। স্যার, 5, 6, 7টা করেছি। ওকে, নেক্সট দেখো। হ্যালো স্যার। হ্যাঁ বাবু, তুমি 10টা হ্যাঁ। কোশ্চেন অ্যান্সার করেছো, ঠিক আছে? এবার হ্যাঁ। আমি যেটা বলবো, যেগুলো তোমার ধরো কারেক্ট হয়নি, রং আমি বলবো না, ঠিক আছে? যেগুলো তোমাকে চেক করতে বলবো, যেগুলো হ্যাঁ অ্যান্সার না মেলে আমি সেগুলো বলি চেক ইউর অ্যান্সার। ঠিক আমি আছে স্যার। আমি বলবো না যে তুমি ভুল করেছো, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি মিলিয়ে নাও তোমার কারেক্ট অ্যান্সার কোনগুলো। 3 কারেক্ট, ওকে। 5, 6 কারেক্ট, তোমার 9 কারেক্ট। তাহলে তোমাকে কোনগুলো চেক করতে হবে? 1, 2, 1, 2, 4, 4, 4, 7 আর 8 আর 7 10। অ্যান্ড 8 আর 8 and 10। এবার তুমি লজিকটা আরেকবার দেখো ভালো করে, লজিকটা ভালো করে ফলো করো। হ্যাঁ স্যার। ওকে?
তারপরে এটা নিয়ে আমি তোমাকে ডিটেলস ডিসকাস করব, তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে ফার্স্ট এটা দেখো। এক কাজ করি, কোশ্চেন পেপারটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই, তুমি এটা চেক করে নাও একবার। ওকে, তুমি আবার যখন অ্যান্সারটা পাঠাবে স্যার লজিকটা আমি জানতে চাইবো। অনেক সময় অনুমান করে অ্যান্সার এসে যায়, তো আমার লজিকটা জানা দরকার, তুমি কোন লজিকে সলভ করছো, রাইট? হ্যাঁ। ওকে, অঙ্ক তো আর স্যার, কিছুই না, তাই না? অঙ্ক হচ্ছে জাস্ট ভালো লাগা। আমি হ্যাঁ, আর তোমার সিনিয়র দাদা দিদি যারা ক্লাসে পড়ে তাদের একটা কথা বলি, তুমি যদি অঙ্ককে একবার কঠিন ভাবো তাহলে তুমি অঙ্ককে সহজ করতে পারবে না। যখনই কোনো হুম, কঠিন অঙ্ক সামনে পাবে না, তখনই ভাববে এটা একটা মজার অঙ্ক, ইন্টারেস্টিং। আর যে কোনো ইন্টারেস্টিং জিনিস আমরা সহজেই সলভ করতে পারি, আমাদের ভালো লাগলে তবে আমরা সেটার প্রতি আগ্রহ দেখাই, তাই না? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার, আমার বাবার মোবাইলে যেই নাম্বারটা আছে না হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো বলো বাবু। আমার বাবার মোবাইলে যে নাম্বারে আপনি কোনো ছবি পাঠাবেন না, এই আমি যে এই মোবাইলে আহ, আপনার সাথে কথা বলছি সেই মোবাইলেই ছবি আচ্ছা, তো পাঠাবেন। এক কাজ করো, তোমার নাম্বার তো দেখতে পাচ্ছি না, তুমি আমাকে আলাদা করে হুম। তোমার নাম আর নাম্বার পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ তোমার, স্যার, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে তোমার নাম আর যে নাম্বার থেকে ই হবে সেটা থেকে একটা মেসেজ পাঠিয়ে দেবে, আমি সেভ করে রাখবো। ঠিক আছে। হ্যাঁ স্যার, পাঠিয়েছি। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। তোমার অ্যান্সার যেগুলো পাঠিয়েছো সেগুলো আমি আরেকবার চেক করে বলে দিচ্ছি। সেকেন্ড টাইম তুমি যখন যে অ্যান্সার পাঠাবে, তো ফার্স্টে 1 2 যে প্রবলেমটা ছিল সেটা প্রবলেম রয়ে গেল, তুমি সলভ যেটা করেছো 4 কারেক্ট করেছো। শুনতে পাচ্ছ বাবু? হুম। শোনা যাচ্ছে হ্যাঁ আমার স্যার, কথা? হ্যাঁ, 4 কারেক্ট হয়েছে, 7 চেক করতে হবে, 8 কারেক্ট হয়েছে এবং 10 কারেক্ট হয়েছে। তাহলে দেখো, দ্বিতীয়বার ট্রাই করে তুমি কটা কারেক্ট করলে? স্যার কয়েকটাই। হ্যাঁ, কারেক্ট করলে 4, 4 কারেক্ট করলে, 8 কারেক্ট করলে, 10 কারেক্ট করলে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে দেখো, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি, তোমাকে জাস্ট চেক করতে বললাম, তুমি কারেক্ট করলে। এবার তোমাকে যদি আমি ফার্দার আবার বলি চেক করতে, তাহলে তোমার বাকি যে 3টে দেখবে যে ঠিক হয়ে গেছে, তুমি আরেকবার ট্রাই করো। এটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি, প্রসেস। হ্যাঁ স্যার, একবার স্যার তুমি প্লিজ আবার আরেকবার এবার 1 2 আর কোনটা চেক করবে? 1 2 আর 7, এটা চেক করব। এই 3টে চেক করবে, ঠিক আছে? দেখো, 6টার হ্যাঁ। গন্ডগোল ছিল, 6টার মধ্যে 3টে কারেক্ট হলো, তার মানে তোমার টোটাল 7টা কারেক্ট হলো। এখন বাকি 3টে হ্যাঁ। তুমি আরেকবার ট্রাই করবে, লিস্ট তোমার দুটো তো কম মানে কারেক্ট হবেই। ভালো করে এবার চিন্তা করে সলভ করো। হ্যাঁ স্যার, দাঁড়াও স্যার এক সেকেন্ড। 1 এর A। 1 এর এ পেয়েছো? আচ্ছা, এবার লজিক বলো যে 1 এর এ তুমি কিভাবে পাচ্ছো? কারণ দাঁড়াও স্যার এক সেকেন্ড। 1 এর কারণ স্যার ব্যাস, ওখানে লজিক। তোমার হ্যাঁ কি স্যার। হিসাব করে 1 আসছে? এটা কিভাবে আসছে বলো? কারণ স্যার ওখানে বলেছে কমপ্লিট দ্য সেকেন্ড পেয়ার ইন দ্য সেম ওয়ে অ্যাজ ফার্স্ট পেয়ার। হ্যাঁ, ফার্স্ট পেয়ারে একটা আছে তাই আমি এক এ করেছি। এটা কি আছে? এটা 4টে আছে? 4 আছে। আচ্ছা, হ্যাঁ। এটার সঙ্গে এর কি রিলেশন আছে? এটা কি একটা, দিস ইজ এ কার, রাইট? ইয়েস স্যার। And in a car how many wheels? 4। 4, তার মানে একটা গাড়িতে 4টি চাকা আছে, তাই এই গাড়িটা 4টি চাকা আছে বলে এখানে 4। এটা কি? হ্যাঁ স্যার, এটা কি বাবু? এটা অটো স্যার। অটোতে কটা চাকা থাকে? 3টে। তাহলে তোমাকে এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে এই যে আইডিয়া পেয়ে গেলে, দেখবে এরপরে তোমার টেক্সট বই 3 মাসে শেষ হয়ে যাবে, এইগুলোই বেশি করতে ইচ্ছে হবে। তাহলে হ্যাঁ আইডিয়াটা কি? স্যার। একটা 4 চাকা গাড়ি, তার 4টে চাকা থাকে, একটা অটো তার 3টে চাকা থাকে, তাহলে অ্যান্সার কি হবে? ওয়ান অ্যান্সার হবে 3। 1 সি। এবার ক্লিয়ার?
হ্যাঁ স্যার, এবার পুরো ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো, তুমি নিজেই করতে পারবে। নাম্বার 2 এর কি লজিক আছে? দাঁড়ান দাঁড়ান একবার। তোমাকে হ্যাঁ, হিসাব করতে হবে যে এটা কি। এটা স্যার একটা উল্টো ট্রায়াঙ্গেল। উল্টো ট্রায়াঙ্গেল। তাহলে তোমার অ্যান্সার কি আসছে? আমার অ্যান্সার আমার অ্যান্সার স্যার দাঁড়ান, কিছু কিছু স্যার, আমার অ্যান্সার স্যার ডি এরটা এসছে। ডি কেন আসবে? ডি বলো। এর সঙ্গে কোনো কারণ রিলেশন আছে? এটার সঙ্গে এটার কোনো রিলেশন আছে? ভালো করে খেয়াল করে দেখো, ভিতরে কি আছে? একটা ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। হ্যাঁ সেই ত্রিভুজটাকেই তুমি বাইরে বের করে নিয়ে এলে। হ্যাঁ ওকে। এবং হ্যাঁ এটার কোনো ডিরেকশনে চেঞ্জ হলো না, তার মানে ট্রায়াঙ্গেলটা এরকম ছিল, এরকমই বেরিয়ে এসছে। ওটা এরকম বেরিয়ে আসেনি, রাইট? হ্যাঁ। এবার পরের ফিগারটা দেখো তো, ভিতরে কি আছে? পরের ফিগারটা একটা কাইট শেপের আছে। হ্যাঁ, এটা একটা স্কোয়ার আছে, বর্গক্ষেত্র আছে, রাইট? হ্যাঁ তো কাইট শেপ, রাইট, ঠিকই বলেছো, শেপটা কাইট, কিন্তু কাইটের শেপ এরকম হয় না। কাইটের শেপটা যদি এর উপর এরকম হয়, নিচে এরকম লেজের মতন হয়, রাইট? হ্যাঁ, মানে ওরকম টাইপেরই হয়। ওরকম টাইপেরই তুমি খুঁজে পাচ্ছ বলে কাইট বলেছো, নো প্রবলেম। তাহলে এইখানে তুমি দেখো, ভিতরে ট্রায়াঙ্গেলটা ছিল, সেটা বাইরে বেরিয়ে এসেছে। তো ভিতরে একটা স্কোয়ার আছে, ওটাও বাইরে বেরিয়ে এসে কোনটা হবে এবার বলো তো? এখন স্যার এরটাই হবে। ইজি লাগছে না? দেখো, এটা বেরিয়ে এসছে। হ্যাঁ তো স্যার, এখন এটাও ইজি একটা লাগে। স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, এটা কেন হলো না? যেহেতু কারণ দেখো, স্যার এটা, এর কোনো ডিরেকশন চেঞ্জ হয়নি এবং এও ডিরেকশন চেঞ্জ করেনি। তাহলে টু। স্যার লাস্টেরটা পুরো ফুল ডিরেকশনে আছে। হ্যাঁ, তাহলে এটাই হবে, রাইট, 2A। হ্যাঁ এই ভালো লাগাটা যখনই এসে যাবে, তখনই তুমি হিরো হয়ে যাবে। 3 কি এসছে হুম, তোমার অ্যান্সার? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার কি যেন এসছে? কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3 তো ঠিক করেছি। হ্যাঁ, ঠিক করলেও তুমি আমাকে আবার বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, সে সি এরটা 3C করেছি। এরটা কারণ লজিকটা কি, এটাকে দেখো, রিভার্স হয়েছে, মানে উল্টো হয়ে গেছে। হ্যাঁ তাহলে স্যার, এটাকে তাই আমি উল্টে দিলে এটাই হয়। ভেরি গুড। বাকিগুলো সব সাইড আছে। বাকিগুলো সব অন্যরকম শেপে আছে। আচ্ছা, নাম্বার 4। 4ও মনে হয় তুমি কারেক্ট করেছো। হ্যাঁ স্যার, উপরেরটা করেছি কারণ কি বলেন এই, মানে সেকেন্ডের অ্যারোটা উপরের ডিরেকশনে আছে। অ্যারোটা উপরে ডিরেকশন আছে, মানে এটা এটা এরকম হয়েছে। হ্যাঁ, তাহলে এটা এটা এরকম হবে, রাইট? হ্যাঁ মানে এটা ঘুরে যাবে। ওকে, নো প্রবলেম। কোশ্চেন নাম্বার 5 এর মানেটা কি বলো তো? বাংলা মানে মানে কি হবে? তুমি কি হ্যাঁ, বেঙ্গল মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম। তো যারা এটা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, যারা যারা দেখবে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইংলিশ দেখে অনেকে ভয় পেয়ে যায়, বুঝেছো বাবু? তুমি তো ইংলিশ মিডিয়াম, তোমার কোনো ভয় লাগছে না। তো এইটা ধরে ধরে এখন থেকে শিখে নিতে হবে। ওয়াক্স মানে কি? মোম, রাইট? হ্যাঁ স্যার, আমি বলি, হ্যাঁ, বলো। মোমবাতি, মানে আমরা যখন মোমবাতি জ্বালাই তখন একটা মোম পড়ে, সেই অনুযায়ী ক্লেটা পট দিয়ে হয়, মানে পটটা বানাই ক্লে দিয়ে তাই। হ্যাঁ, পরে যেটা বললে ওটা ঠিক, যে ক্যান্ডেলটা তৈরি হয় ওয়াক্স থেকে, মানে মোম থেকে মোমবাতি তৈরি হয়। তাহলে যত পট আছে, মানে মাটির পাত্র, তাই তো? হ্যাঁ স্যার। আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলাটাও একটু বুঝে নিতে হবে। ইংলিশ তো আমরা জানবোই। তাহলে হ্যাঁ, ক্লে মানে হচ্ছে মাটি, মাটি থেকে কি তৈরি হয়? মাটির পাত্র, পট। পাত্র। হুম। ভেরি গুড। আচ্ছা, নাম্বার 6 কি হবে? পাপ্পি। ক্যাটের বেবিকে কি বলা হয়? কিটেন, রাইট? হ্যাঁ, তাই ডকেটটাকে পাপ্পি বলা হয়। ডগের বেবিকে বলা হবে পাপ্পি। আমাদের রিজনিংও শেখা হয়ে গেল, ইংলিশটাও একটু ঝালাই করে নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এবার 7 কি হচ্ছে? সেভেন এরটা স্যার কেইচটা হবে, এরটা।
হ্যাঁ, তোমার 7 এর অ্যান্সার কি এসেছে বলো একবার। এটা KH। KH। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লজিকটা বলতে পারবে? হ্যাঁ স্যার, বলো। কারণ ওই টি পিরিয়ডটা প্রথমে আসছে, মানে ওটা 5টা অক্ষর পরে বা আগে, আর তারপরেরটা মানে 4টে অক্ষর, তারপরেরটা 5টা অক্ষর। তাই মানে কোনটা 4-এর ঘরে হবে, তাই জন্য আমি কেইসটাই 4-এর ঘরে খুঁজে পাচ্ছি তাই। বাহ, তা আমি যদি সোজা হিসাব করি তাহলে কি লিখবো? এটার সঙ্গে যেহেতু এটা রিলেটেড, তো টি এর পরে কটা আছে, মানে টি এর আগে, রাইট? MN হ্যাঁ ও পি, আমি একটু অন্য কালি দিয়ে লিখি। পি, যদি উল্টো দিক দিয়ে কাউন্ট করি, PQRS, তারপরে টি, রাইট? হুম আমি যদি এইভাবে যাই, এল এর ক্ষেত্রে তাই, LMN, কটা আসছে? স্যার, ওখানে 5টা টি পিরিয়ডটা। আমি কানেক্ট করছি টি এর সঙ্গে ও, আর পি এর সঙ্গে এল, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এই সেই একইভাবে পি এর সঙ্গে কানেক্ট হবে কে, আর এল এর সঙ্গে কানেক্ট হবে এইচ। এটাই তো হিসাব। হ্যাঁ স্যার। এখানে দেখো PQRS, মানে মাঝখানে 4টি অ্যালফাবেট আছে। এবার যদি পি আর এল এর ক্যালকুলেশন করি, এল এর পরে কি MNO, তারপরে PS, মানে 3টি আছে। তাহলে এই হ্যাঁ পি ওরকম। আর কে এর মাঝখানে এরকম 4টি আমরা লেটার পাবো, আর এল আর এইচ তার মাঝখানে 3টি লেটার পাবো। এই হচ্ছে লজিক, তাই তো? হ্যাঁ, ওই হিসাবেই করেছি। গুড। একই হিসাবে নাম্বার 8ও আসছে, রাইট? হ্যাঁ। এইটটা তাহলে কি বুঝাতে পারবে? হ্যাঁ স্যার, বলো তো বাবু। এইটা সি এরটা হবে। 8C, ভেরি গুড। হুম, লজিকটা বলো তো। হ্যাঁ, কি বলেন, এর এর দুটো ঘর পরে বি আর সি হয়, সেই হ্যাঁ অনুযায়ী দুটো ঘর আগে ওয়াই আর জেড হয়, এরম ভাবেই এই পাজেলটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এইভাবে লিখি ব্যাপারটা, তাহলে দেখো তো ভালো হয় কিনা। আমি ABCD করে লিখতে লিখতে নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ এইখান থেকে আমি উঠছি, উঠতে উঠতে আমি আবার এই শেষের 4টে লিখলাম, আর এদিকে প্রথম 4টে লিখলাম। কারণ ভালো করে দেখো, হ্যাঁ। এখানে ABCD এগুলোই আছে, আর ZX আছে, আমার মাঝখানে লেখার দরকার নেই। ওকে, এবার যদি হুম। তুমি দেখো এর উল্টো দিকে কি আছে, জেড। বি এর উল্টো দিকে, ওয়াই। সি এর উল্টো দিকে, এক্স। আর ডি এর উল্টো দিকে ডাব্লিউ। ডাব্লু। তাহলে এখানে তুমি ম্যাচ করে দেখো তো, এ এর উল্টো দিকে কে আছে? জেড। সি এর উল্টো জেড। দিকে কে হ্যাঁ। আছে? এক্স। তাহলে বি এর হ্যাঁ। উল্টো দিকে কে থাকবে বাবু? ওয়াই। আর ডি এর হ্যাঁ উল্টো ওয়াই। দিকে কে থাকবে? ডাব্লু। ডাব্লিউ। এই যে ছবিটা আঁকা, এই ছবিটা আঁকা মানে হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট হওয়া, মানে তোমার নিজস্ব কিছু একটা স্টাইল তৈরি হবে। ফলে এরপরে যখন হুম তুমি টাফ টাফ লেভেলের কোশ্চেন সলভ করবে, এটা তোমাকে হুম। ইন ফিউচারে হেল্প করবে হাউ টু ক্যালকুলেট, হাউ টু থিঙ্ক, রাইট? তো এই যে হুম। ফিগারটা, এই যে ছবিটা, সবসময় এরকম কিছু ছবি আঁকবে। ছবি এঁকে, পিকচার এঁকে তুমি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করবে। তাহলে দেখবে ঠিক তোমার আছে। কাছে এটা লাইফ টাইম একটা আহ মানে উপকার বলো বা বেনিফিট বলো, এগুলো তৈরি হবে। এইটা তোমাকে শিখতে হবে। এই যে ড্রয়িংটা, হ্যাঁ এই ড্রয়িংটা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 8 এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি এটা মুখে মুখে বলে দিতাম, যে বাবু, এ এর অপোজিটে জেড হয়, সি এর অপোজিটে এক্স হয়, বি এর অপোজিটে ওয়াই হয়, ডি এর অপোজিটে ডাব্লু হয়। এবার তুমি না মানে ইমাজিন করছো, আরে বাবা কি করে অপোজিট হয়, আমি তো বুঝতে পারছি না। কিন্তু যদি আমরা হ্যাঁ। এইভাবে ছবিটা আঁকি, তাহলে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যায়। ও রাইট, আমি যদি এইভাবে লিখতে লিখতে নিচে নামি, এখান থেকে ঘুরে এসে আবার উপরে উঠি, তাহলে অপোজিট ব্যাপারটা এসে যায়। এবার ব্যাপারটা একটু হ্যাঁ। সিনারিটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ স্যার। গুড। তোমাকে যদি আমি এখন পাহাড়ের সুন্দর বর্ণনা দিই, তোমার কিন্তু অতটা মনে লাগবে না, কিন্তু তুমি যদি সেই দৃশ্যটা নিজে দেখে আসো,
তখন তুমি দেখবে আমার থেকে ভালো বর্ণনা দিতে পারবে, ডিসক্রাইব করতে পারবে, রাইট? আর ওখানে পাহাড় আছে, এবার সূর্য উঠছে এরকম। হ্যাঁ, এই তুমি দেখতে পাবে আর আমি বলবো তুমি শুনবে। এটা হচ্ছে সেই দেখার মতন। আর আমি যদি হ্যাঁ এটা ছবিটা না এঁকে তোমায় বলি তাহলে সেটা শোনার মতন। এই জন্য দেখতে হ্যাঁ পেলে যা কাজ হয়, শুনতে পেলে তার থেকে একটু কম কাজ হয়। ওকে, হ্যাঁ। হুম। ভেরি গুড, তোমার আইডিয়া ভালো আছে। ঠিক আছে, বাকি যারা জয়েন করতে পারেনি একটু প্রবলেম হয়েছে, জুমে একটু প্রবলেম হয় অনেকের। তো আমি চেষ্টা করবো হুম। এরপরে আরেকটা যে অপশন আছে সেখান থেকে ক্লাস করার। নাম্বার হুম। 9 বাবু, এক্সপ্লেন করো তো। হ্যাঁ স্যার, নাম্বার এই কি বলে 7 আছে, তাই 75। হ্যাঁ, তার 7 পরে 8 হয়, সেই হিসেবে মানে 8/85। বাহ, নাইস লজিক। এটাও একটা লজিক। ঠিক আছে, আর যদি কোনো অপশন সাপোর্ট করছে না তো এটা ওকে, ভেরি গুড। কিন্তু এবার দেখো লজিকটা কি, দেখো 75 আরো একটা লজিক, তোমার লজিকটাও ভেরি গুড, নো প্রবলেম। 75, এখানে যে নাম্বারটি আছে 7, তাকে 10 দিয়ে মাল্টিপল করলে প্লাস 5 করলে 75 হয়, রাইট? হ্যাঁ। তাহলে 85 যদি লিখি, প্লাস একটা 5 করলাম, একটা 10 মাল্টিপল করলাম, একটা 8, তবে হুম। 85 হয়। হ্যাঁ। তাহলে এই ফার্স্টেরটা যদি 7 হয় আর সেকেন্ডের এটা 8 হবে। এটাও হুম। আর একটা লজিক, হ্যাঁ। রাইট? ইয়েস স্যার। ভেরি গুড। আর কোশ্চেন নাম্বার 10। স্যার 10-এরটা হচ্ছে গিয়ে 9, 90-র আগে 99, 99, তারপর 71-এর আগে 80, তাই 100-এর আগে 91, মানে 8 ঘর আগে, সবগুলো 9 ঘর আগে। হুম হুম, 9 ঘর আগে। তার মানে আসল মেইন লজিকটা কি, 99 টি থেকে 99 থেকে -9 করলে 90 হয়, 80 থেকে -9 করলে 71 হয়। তাহলে 100 থেকে কত মাইনাস করব, 9। তাহলে অ্যান্সার 9, ডি। 91 হবে। তার মানে এদের ডিফারেন্সটা হচ্ছে 9, রাইট? তাহলে এটা হুম। ডিফারেন্সও 9 হবে। ওকে, হ্যাঁ স্যার। এবার আমি কিছু আলোচনা করব। তোমার লাস্ট যে কোশ্চেন সেটটা ছিল, আমি হ্যাঁ। আলোচনা মানে তোমায় ধরিয়ে দেবো, তুমি ওটা আবার সলভ করবে। আজকে কি পদ্ধতি শিখলে, প্রথমে তুমি 10টা কোশ্চেন সলভ করার চেষ্টা করলে, 4টে কারেক্ট হলো। আমি হুম। তোমাকে বললাম বাবু চেক ইট, তুমি চেক করলে, আরো 3টে হ্যাঁ। কারেক্ট করলে, তার মানে 7টা হ্যাঁ। হলো। নেক্সট তোমাকে আমি আবার চেক করতে বললাম, না তোমাকে কেউ হেল্প করেছে এই ব্যাপারে? না স্যার। বাবা হেল্প করেনি তো? না না, আমার বাবা ছিলই না স্যার। আচ্ছা, তাহলে যে জিনিসটা তোমরা ধীরে ধীরে শিখবে সেটাকে বলা হয় সেলফ স্টাডি। তুমি আজকে যেটা শিখলে, হয়তো আগেও শিখেছো, আজকে রিভিশন দিয়েছো। সেলফ স্টাডি হ্যাঁ। কি? সেলফ স্টাডি যে আউট অফ 10 আই হ্যাভ সলভড অনলি 4 কোশ্চেন্স। ফলে আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি তোমাকে হুম। বকলাম না, আমি বললাম না তুমি ভুল করেছো। আমি কি বললাম, হুম। বাবু চেক ইট, চেক করো। তো আবার করো। তোমাকে যদি বাড়িতে বকা দেয়, এই তুই পারিস না এসব, তোমার মন খারাপ হবে। কিন্তু তোমাকে যদি বলা হুম। হয় বাবু তুই আরেকবার ভালো করে চেক করে দেখ তো, মা বাবা এইভাবেই তো বলে, তখন হ্যাঁ। তুমি আরেকবার চেক করার সুযোগ পাচ্ছ। এটাকে বলা হয় সুযোগ, অপরচুনিটি, গিভ এ চান্স, বলে না গিভ মি এ চান্স। তখন তুমি সেকেন্ড গোল্ডেন। টাইম 6টার মধ্যে 3টে কারেক্ট করলে, একদম মিনিমাম টাইমের মধ্যে। তোমাকে আমি বললাম হুম। এগেইন চেক ইট, তুমি আবার চেক করলে, চেক করে তুমি আরো 2টো সলভ করলে, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাঁ। আউট অফ 10 তুমি 9 একা একাই সলভ করলে। হুম। এটাকে বলা হয় সেলফ স্টাডি। এটা যখন শিখে যাবে তখন তুমি 100-এ 100 পাবে, হ্যাঁ স্যার। রাইট? তো এটাই শেখার বিষয়। অঙ্ক, ম্যাথমেটিক্স বা যে কোনো টপিক আমরা কি করি, তোমাদের গাইড করি, বাকি কাজটা তোমরাই করো। ওকে বাবু? হুম। হ্যাঁ।